সবাইকে নমস্কার। আমি ডক্টর স্মিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। এতদিনে আপনারা সবাই জেনে গেছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি একটি লম্বা জার্নি পার করেছি। এই জার্নি চলাকালীন সময়ে আমার সাথে ঘটে যাওয়া ছোটোখাটো মধুর স্মৃতিগুলো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে যে ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে আমার 5 মাসের স্বাদের অনুষ্ঠান, অর্থাৎ পঞ্চামৃত। এই 5 মাসের স্বাদে যাকে স্বাদ দেওয়া হয় তাকে খুব সুন্দর করে একদম নতুন বউয়ের মতো করে সাজানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে নতুন শাখা এবং লাল শাড়ি এবং সিঁথি ভরা সিঁদুর সাথে পায়ে ভরা আলতা দেওয়া হবে, একটু পরেই আপনারা দেখতে পারবেন। এই 5 মাসের অনুষ্ঠানে আমার সবচেয়ে বড় পাওয়া ছিল আমার যে গুরুদেব, অর্থাৎ যিনি আমাকে দীক্ষা দিয়েছেন, তিনি স্বয়ং উপস্থিত ছিলেন। তিনি কলকাতা থেকে এসেছেন এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই সময়টা তিনি বাংলাদেশে ছিলেন। আর সাথে ছিল 5 জন বৈষ্ণব দিদি। এই বৈষ্ণব দিদিরা কিন্তু কেউ আছে অনেক দূর থেকে এসেছেন, কেউ ভোলা থেকে এসেছেন, বরিশাল থেকে এসেছে। তো আমার জন্য এটা অনেক বড় পাওয়া যে তারা এসেছে আমার পঞ্চামৃতর অনুষ্ঠানে আমাকে আশীর্বাদ করতে। তো সেই দিনের অনুষ্ঠানে এই সুন্দর সাজগোজ করার পরে পা ভরে আলতা দিচ্ছি প্রায় অনেকটা দিন পরে, কারণ এই প্রেগনেন্সি পিরিয়ডে সত্যি কথা বলতে সাজগোজ কি জিনিস একদম ভুলেই গেছিলাম। মাথাও আঁচড়াতে ভুলে যেতাম, এত টায়ার্ড থাকতাম। যখন সময় পেতাম একটু ঘুমাতাম, একটু রেস্ট করতাম, টিভি দেখতাম। তো যা গুরুদেবের আশীর্বাদ দিয়ে অনুষ্ঠানটা শুরু হবে। গুরুদেব সবার প্রথম আমাকে শুদ্ধ করে নিচ্ছেন এবং পাশে সবাই উলুধ্বনি দিচ্ছে। তো এখনই শুরু হবে আমাদের পঞ্চামৃতের অনুষ্ঠান। সকল 5 জন বৈষ্ণব দিদি আমাকে আশীর্বাদ করবে। পাঁচজন বৈষ্ণব দিদি কুলা দিয়ে বরণ করার পরে একটা মালা বানানো হয়েছিল 5 রকম ফুল দিয়ে। সেই ফুলের মালাটা প্রথমে গোপালকে উৎসর্গ করে গুরুদেব আমাকে সেই মালাটা পরিয়ে দিলেন, আমার জন্য নিয়ে আসলেন এবং আমাকে এক দিদি পরিয়ে দিচ্ছেন সেই মালাটা। খুব ভারী ছিল মালাটা, 5 রকম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। জয় সাধু গুরুদেবের হাতে পঞ্চামৃত খাওয়া হয়ে গেল। এরপরে গুরুদেব গোপালকে পূজা দেওয়া যে ভোগটা ছিল সেখানে ছিল 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, আরও 5 রকমের পিঠা, আরও অনেক কিছু। সেটা খাইয়ে দিলেন। এরপরে কুলা দিয়ে বরণ করে আশীর্বাদ করে দিলেন। এবং সত্যি কথা বলতে কি, সেই দিনটা যখন মনে পড়ে আমি এখনও প্রায় মোবাইলের গ্যালারিতে গিয়ে ভিডিওগুলো দেখি আর সেই দিনটা স্মৃতিচারণ করি। আসলে সত্যি কথা বলতে যেই দিনগুলো চলে যায় সেই দিনগুলো অনেক সুন্দর। এবং আমার প্রথম অনুষ্ঠান, প্রেগনেন্সি পিরিয়ডের প্রথম অনুষ্ঠান ছিল এই পঞ্চামৃত। কতটা স্পেশাল ছিল এবং আমার কতটা আনন্দ লাগছিল আমি হয়তোবা বলে বোঝাতে পারবো না। একজন বৈষ্ণব দিদি সেদিন আমাকে শ্রীমদ্ ভগবত গীতা দিয়েছিলেন এবং সবাই জানে শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। সেই গীতাটা পেয়েছি এবং চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে পড়ার। তো আমাদের গোপালের উদ্দেশ্যে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগপাত্র আপনাদের সাথে আমি শেয়ার করছি। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো গুরুদেবের কাছে বসে বসে
ভাগবত শোনা, ভোগ দর্শন করা এবং নানান রকম প্রসাদ খাওয়া, গোপালের অমৃত প্রসাদ খাওয়া, এটা ছিল আমার জন্য অনেক 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 আনন্দের। এবং প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল, খুব মজা করে আমি সেদিন সেই গোপালের প্রসাদ খেয়েছিলাম। অনেকের কাছে শুনেছি পঞ্চামৃতে তারা মাছ মাংস খায়, কিন্তু আমাকে সেদিন গুরুদেব যিনি আমাকে দীক্ষা দিয়েছেন তিনি বলল 5 মাসের অনুষ্ঠান, এটা যেহেতু তোমার এই সময়ের প্রথম অনুষ্ঠান, তুমি চেষ্টা করো আজকের দিনে শুধু গোপালের প্রসাদ খেতে। তো আমার তাই হলো, গোপালকে পূজা দিয়ে যে প্রসাদটা হলো সেই প্রসাদটা দিয়েই আমি পঞ্চামৃতের অনুষ্ঠান করলাম। এবং আমার সত্যি অনেক সৌভাগ্য, কারণ সেদিন আমাকে গুরুদেব পঞ্চামৃত দিয়েছেন, সাথে সাথে আমার শাশুড়ি মাও সেদিন আমাকে পঞ্চামৃত দিয়েছেন। তো আমার শ্বশুরবাড়ির নিয়মটা একটু ভিন্ন। আমাদের পঞ্চামৃতের অনুষ্ঠানে শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে বিভিন্ন রকমের ভাজা জাতীয় জিনিস তৈরি করা। তো আমার শাশুড়ি মা সব কিছু একদম নিরামিষ করে তৈরি করেছিল, কোনো মাছ মাংসের ছোঁয়া সেখানে ছিল না। তিনি অনেক কষ্ট করে অনেক রকমের ভাজা তৈরি করে নিয়ে আসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। পায়েস তৈরি করেছে, পায়েসটা আমার ননদ তৈরি করেছিল নিজ হাতে। তো আমি সত্যি নিজেকে নিজে অনেক অনেক সৌভাগ্যবতী মনে করি যে আমার শাশুড়ি মা, আমার গুরুদেব একই দিনে আমাকে পঞ্চামৃতের অনুষ্ঠান করেছেন। তো আমাকে প্রথমে আমার শাশুড়ি মা চিড়া, মুড়ি এবং নারিকেল ঘি দিয়ে একটা তৈরি করে সেটা খাইয়ে পঞ্চামৃতটা দিলেন। তারপরে তো এত ভাজি খেতে 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 অবস্থা খারাপ, কারণ সেই সময় এমনিই খাওয়া যেত না। তারপরেও আমি একটু একটু করে, মা এত কষ্ট করে তৈরি করে নিয়ে এসেছেন, আমি চেষ্টা করেছি একটু একটু করে সব কিছু খাওয়ার। সত্যি স্মৃতিগুলো এখনও দেখি আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কার পঞ্চামৃতের নিয়ম কেমন আপনারা চাইলে শেয়ার করতে পারেন। এইভাবেই আমার সেদিন পঞ্চামৃতের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আশা করি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের অনুষ্ঠান কেমন হয়েছে, আপনাদের নিয়ম কেমন সেটাও শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।